সো এইটাও লিখতে পারো, আর তুমি চাইলে এইটাকেও চেইন বলতে পারতা, সেম। বুঝা গেছে? দুইটাই সেম, আসলে দুইটা সিমেট্রিক জিনিস। তো আমি ধরো এই সহজটাই রাখলাম। হুম। হ্যাঁ, এটা দেখো, এটা তো সেম 1 2 3 4 5 6 7, এটা 1 2 3 4 5 6 7। যদি এদিকে আরো নিচে থাকতো তখন এইটাই নিতাম, আবার এটা যদি এদিকে আরো থাকতো তখন ওইটাকেই নিতাম। ঠিক আছে, এটা বুঝতে হবে কোনটা লংগেস্ট। আচ্ছা, সো আমরা এখানে ধরো চেইন হিসেবে এটাকে করলাম। সবসময় অর্গানিক কম্পাউন্ডের নেমিং করার সময় পেন্সিল ইউজ করে করবা, কারণ এখানে অনেকবার মোছা লাগতে পারে। এরপর কি করতে হবে? নাম্বারিং করতে হবে। সো নাম্বারিংটা এখন পারার কথা, ট্রাই করে দেখো। সবাই গ্রুপ এর আছে, সো গ্রুপ এর সবাই যদি সেম প্রায়োরিটির হয় কি করতে হয় ওইভাবে করো, নাম্বারিং করো। আগে দেখো যে ফাংশনাল গ্রুপ কারা কারা আছে। CH2 CH3 এটাকে একসাথে কি লেখা যায়? C2H5, তাই না? তো C2H5 Cl CH3 CH3, এই চারজন আছে। তো দেখো যে তুমি নাম্বারিং করলে তোমার পজিশনগুলো কীরকম আসে, দেন দেখো যে কোন দিক থেকে কম আসে। হয়েছে আদিশা? কত আসছে? রাইট টু লেফট। হ্যাঁ, ঠিক আছে, গুড। আর কেউ পারছো? আচ্ছা, আমি করে দিই। দেখো এখানে সবাই গ্রুপ এ, রাইট? সো প্রায়োরিটির কোনো নাই, মানে ডিফারেন্স নাই। সো আমার একবার লেফট থেকে রাইট করে দেখতে হবে। 1 2 3 4 5 6 7। সো এখন এই যে লেফট টু রাইটে তোমার ফাংশনাল গ্রুপগুলো কোথায় আসছে? 3-তে আসছে একটা, 4-এ আসছে একটা, 5-এ দুইটা আসছে, কিন্তু এই যে এইখানে একটা, এইখানে একটা, দুইটাই 5 নাম্বার কার্বনের সাথে লাগানো। তো 5 5, এই তো। আর যদি রাইট থেকে লেফট করতা, রাইট থেকে লেফট মানে এই বটম টু লেফট আর কি। 1 2 3 4 5 6 7। তো তখন ফার্স্টে আসছে 3-3-তে দুইজন, দেন 4-এ একজন, 5-এ একজন। সো ডিফারেন্সটা কোথায়? এইখানে। আর মিনিমাম কোনটা? 3। সো আমার এই রাইট টু লেফট আর বটম টু লেফটটাই হচ্ছে ভ্যালিড নাম্বারিং। বুঝা গেছে? সো নাম্বারিং এইটা। এরপর কি করতে হবে? আমার প্রিফিক্সগুলোর নাম লিখতে হবে। এটার নাম কি? ইথাইল। এটার নাম ক্লোরো। এটার নাম মিথাইল। এটার নামও মিথাইল। আচ্ছা, নেমিংয়ের সময় কি করতে হয়? অবশ্যই অবশ্যই অ্যালফাবেটিক অর্ডার ফলো করতেই হবে। সো এখানে অ্যালফাবেটিক অর্ডারে সবার আগে কে আসে? সো ক্লোরোকে লেখো 4 ক্লোরো, দেন হাইফেন
এরপর কে আসে? ইথাইল। ইথাইলের পজিশন কত? 5। সো 5 ইথাইল। দেন আসে মিথাইল, বাট মিথাইল কয়টা আছে? 2টা। সো এটা তোমার এভাবে লিখতে হবে, দুইটাই আবার কোন পজিশনে আছে? 3তে, তাই না? তো তোমার এটা লিখতে হবে, আমি এভাবে লিখবো না 3 মিথাইল 3 মিথাইল, এটা লিখবো 3,3 ডাইমিথাইল। 3 ডাইমিথাইল। যদি 2টা থাকে ডাই, কোনো একটা ফাংশনাল গ্রুপ 3টা থাকলে ট্রাই, টেট্রা, পেন্টা এরকম। সো এটা হবে 3 ডাইমিথাইল হাইফেন দেন 3,3 হাইফেন ডাইমিথাইল। ডাইমিথাইলের মধ্যেও কোনো স্পেস দিবা না, একদম একসাথে লিখবা ডাইমিথাইল। দেন এখানে ওয়ার্ড রুট কি হবে? হেপটেন, কারণ এখানে কোনো সাফিক্স নাই, সেটা হেপ্টের পরে আবার এন, হেপটেন। সো 4 ক্লোরো 5। হ্যাঁ, 3 হচ্ছে যে তোমার একই ফাংশনাল গ্রুপ যদি 2টা থাকে বা মাল্টিপল থাকে, তুমি ওদের সবার পজিশন লিখে হাইফেন দিয়ে যেই কয়টা থাকবে ওইটার ওই করসপন্ডিং ওই প্রিফিক্সটা লিখে দেন নামটা করবা। যেমন এখানে 3 পজিশনেই 2টা ছিল, তাই আমি লিখছি 3,3 ডাইমিথাইল। যদি ধরো একটা 3তে থাকতো আর একটা 5-এ থাকতো, আমি লিখতাম 3,5 ডাইমিথাইল। ঠিক আছে? আচ্ছা, প্রিফিক্সের পরের স্টেপটা কি হয়? ওয়ার্ড রুট লেখা, রাইট? এরপর হচ্ছে আমাদের ওয়ার্ড রুট লিখতে হয়। তো আমাদের পরের স্টেপ ওয়ার্ড রুট লিখব। সো ওয়ার্ড রুট লেখার ক্ষেত্রে আইডিয়া খুবই সিম্পল। সেটা হচ্ছে যে যদি কোনো সাফিক্স না থাকে, নো সাফিক্স, তখন তোমার ওয়ার্ড রুট হচ্ছে অ্যালক এন, তাই না? যেমন মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপটেন, এরকম। এটা হচ্ছে নো সাফিক্স। যদি তোমার ওয়ার্ড রুটের পর একটা সাফিক্স আসে, আর সেটা যদি সেই সাফিক্সটা যদি মানে ওয়ার্ড রুটের ঠিক ইমিডিয়েট পরের সাফিক্সটাই যদি গ্রুপ সি এর হয়, তখন তোমার ওয়ার্ড রুটটা কীভাবে চেঞ্জ হয়? অ্যালক এর সাথে তখন তোমার কি অ্যাড করতে হয়? অ্যান অ্যাড করতে হয়, তাই না? অ্যান। আচ্ছা, দেন 3 নাম্বার, যদি তোমার সাফিক্সটা গ্রুপ বি এর হয়, মানে ইমিডিয়েট পরের সাফিক্সটা গ্রুপ বি এর, তখন তোমার ওয়ার্ড রুট কি হবে? জাস্ট সিম্পলি অ্যালক। ক্লিয়ার? সো কোনো সাফিক্স নাই, ওয়ার্ড রুট অ্যালকেন। সাফিক্স আছে মানে অনেকগুলো সাফিক্স আছে, ইমিডিয়েট পরেরটা গ্রুপ সি, বা একটাই সাফিক্স আছে যেটা গ্রুপ সি, অ্যালক আন। আর সাফিক্স আছে ইমিডিয়েট পরেরটা গ্রুপ বি এর, বা একটাই সাফিক্স আছে যেটা গ্রুপ বি এর, ওয়ার্ড রুট হবে অ্যালক। সো এবার এক্সাম্পল দেখি। ও আরেকটা কথা হচ্ছে, সাফিক্সগুলো লেখার সময় তোমার ওই যে আরেকটা রুল বলছিলাম, ভাওয়েল কনসোনেন্ট ম্যাচিং, এটাও একটু খেয়াল রাখতে হবে। ঠিক আছে? হ্যাঁ, কার্বনের উপর ডিপেন্ড করে এই যে অ্যালকের নামটা হবে আর কি। একটা কার্বনে মিথ, ইথ, তারপর হচ্ছে প্রোপ, বিউট, পেন্ট, হেক্স, হেপ্ট, অক্ট, এরকম। আর এটা অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে, ভাওয়েল কনসোনেন্ট ম্যাচিং। সো একটা এক্সাম্পল দিলে এটা বোঝা যাবে। CH3 CH Br CH double bond CH single bond CH3। একটা কথা বলা হয় অর্গানিক কেমিস্ট্রির ব্যাপারে, যে একটা স্টুডেন্ট 9-10-এ কতটুকু কেমিস্ট্রি পারে সেটা বোঝা যায় এই চ্যাপ্টারটা দিয়ে। বুঝা গেছে? আর এটা হচ্ছে তোমার পুরো সিলেবাসের হাফ বলতে পারো, এত বড় আর এত কিছু আছে। আচ্ছা, তো
এখন এখানে তোমার আমরা ওয়ার্ড রুটটা লিখবো, তো আমরা একবার নেমিংটাই করবো আর কি, তাহলে ওয়ার্ড রুটটা অটো চলে আসবে। তো এখানে আমাদের চেইন হচ্ছে দিস ওয়ান, আর নাম্বারিং কোত্থেকে হবে করো তো এটা নাম্বারিং। কেন লেফট টু রাইট কেন? সিস্টেমেটিক্যালি আগাও। ফার্স্টে দেখো কি কি ফাংশনাল গ্রুপ আছে, কে কোন গ্রুপের কার প্রায়োরিটি বেশি, দেন ডিসিশন নাও যে কোন দিক থেকে করবা। বুঝতে পারছো? এখানে দেখো ফাংশনাল গ্রুপ আছে ব্রোমিন আর অ্যালকিন। অ্যালকিন কোন গ্রুপের? গ্রুপ বি। গ্রুপ বি এর সবাই তো গ্রুপ এ থেকে হায়ার প্রায়োরিটিতে, সো আমার এটা এই অ্যালকিনকে মাথায় রেখে করতে হবে। আমি যদি লেফট থেকে রাইটে করি, অ্যালকিন পরে দেখো 3 পজিশনে, আর আমি যদি রাইট থেকে লেফট করি তখন অ্যালকিন পরে হচ্ছে 2 পজিশনে। সো এটা হবে রাইট টু লেফট। আচ্ছা, দেন কি লিখতে হয়? প্রিফিক্স লিখতে হয়। এখানে প্রিফিক্স কে আছে? একজনই আছে, সেটার পজিশন 4 ব্রোমো। আচ্ছা, এখানে কোনো সাফিক্স আছে রাইট, মানে নো সাফিক্সের কেসটা না, এটা হচ্ছে সাফিক্স আছে, সেটা আবার কোন গ্রুপের সাফিক্স? এইটার, রাইট। এখন এখানে সাফিক্স কি হয়? অ্যালক হয়। সো এখানে এটা 5 কার্বন, তাহলে ওয়ার্ড রুটটা কি হবে? পেন্ট। সো 4 ব্রোমো পেন্ট, দেন হাইফেন, দেন আমার ওই যে সাফিক্স লিখতে হয়। তো এখানে সাফিক্স কত পজিশনে আছে? 2। আর সাফিক্সটার নাম কি? ইন। ও আচ্ছা, সরি, ওয়ার্ড রুট তো ভাওয়েল কনসোনেন্ট ম্যাচিং করে লেখে না, ওয়ার্ড রুট তো ওয়ার্ড রুটই, এটা পরে, এটা সাফিক্সের কথা বলছি। এটা বোঝা গেছে? 4 ব্রোমো পেন্ট 2 ইন। এইখানে তুমি কিন্তু 2টা না লিখলে কেটে দিবে, বুঝা গেছে? এইখানে পজিশনটা খুবই ইম্পর্টেন্ট, কারণ পেন্ট 1 ইনের স্ট্রাকচার পুরো দেখতে অন্যরকম। আচ্ছা, দেন আরেকটা এক্সাম্পল, এখানে CH3 CH NH2 দেন CH NH সরি এটা হচ্ছে CH3 আর CH2 COOH। মানে বুঝি না, আবার বলো। ওইটা হচ্ছে যখন সবার প্রায়োরিটি সেম, বাট আমার সবার আগে দেখতে হবে প্রায়োরিটি কেউ হাইয়েস্ট আছে কিনা। তো এখানে তো আছেই, তখন আমার আর লেফট টু রাইট দেখতে হবে না। বাট যদি এমন হইতো এইটার আর এইটার প্রায়োরিটি সেম, তখন আমি লেফট টু রাইট একবার দেখতাম, রাইট টু লেফট দেখতাম, দেন ইয়া করতাম। বুঝা গেছে? CH3 তো চেইনের মধ্যে পড়ে গেছে, বুঝা গেছে? চেইনের বাইরে যারা আছে, আচ্ছা চেইনের বাইরে বলতে এইগুলোর কথা বলতেছি, বাট এই যে এইটা চেইনের ভিতরে থাকলে আমি কাউন্টে নিব, বুঝা গেছে? আচ্ছা, ডাবল বন্ড তো নিতেই হবে, মানে তুমি দেখবা গ্রুপ সি গ্রুপ বি এর ফাংশনাল গ্রুপ কারা আছে, আর দেখবা চেইনের বাইরে গ্রুপ এ এর কারা আছে, ঠিক আছে? এটাই। আচ্ছা, এইটা দেখো, এইখানে চেইনটা আইডেন্টিফাই করো ফার্স্টে, কোনটা হবে? এই উপরেরটা, এটা হচ্ছে আমাদের চেইন। নাম্বারিং, নাম্বারিং কিভাবে হবে? কেন? কারণ COOH হচ্ছে হাইয়েস্ট প্রায়োরিটি, সো ওইটার উপর বেস করে আমি রাইট থেকে লেফট নাম্বারিং করলাম। আচ্ছা, আর এবার ফার্স্টে হচ্ছে কি প্রিফিক্স লিখতে হয়। প্রিফিক্স কে কে হবে এখানে? এখানে ফাংশনাল গ্রুপ আছে হচ্ছে COOH, তারপর NH2 আর CH3। এই ফাংশনাল গ্রুপগুলোর মধ্যে এইটা আর এইটা হচ্ছে গ্রুপ সি এর, আর এটা হচ্ছে গ্রুপ এ। গ্রুপ সি এর মধ্যে আবার COOH হচ্ছে হাইয়েস্ট প্রায়োরিটির, সো এটা হচ্ছে সাফিক্স।
আর গ্রুপ সি এর বাকি যারাই থাকবে সবাই হচ্ছে প্রিফিক্স। আর গ্রুপ এ যে আছে ও তো বাই ডিফল্ট প্রিফিক্স। ওকে, সো ফার্স্টে প্রিফিক্সগুলোর নেম লিখতে হবে। এখন প্রিফিক্সগুলো আবার কিভাবে লিখি আমরা? অ্যালফাবেটিক অর্ডার। সো এই দুটোর মধ্যে অ্যালফাবেটিক অর্ডারে কে আসে? অ্যামিনো আগে আসে না মিথাইল আগে আসে? অ্যামিনো। সো এভাবে লিখবা 4 অ্যামিনো 3 মিথাইল। ওয়ার্ড রুট কী হবে? ওয়ার্ড রুটের ইমিডিয়েট পরে সাফিক্সটা কে? গ্রুপ সি এর, তাই না? সো এখানে কি হবে? অ্যাল্ক প্লাস আন, দ্যাট ইজ এখানে ওয়ার্ড রুটটা কী হবে? 5-এর জন্য 5-এর জন্য হচ্ছে পেন্ট, পেন্টের সাথে একটা এন লাগাবা, পেন্টান। সো এটা হচ্ছে 4 অ্যামিনো 3 মিথাইল পেন্টান দেন হাইফেন 1 ওইক অ্যাসিড। আর একবারে বলতে পারো 4 অ্যামিনো 3 মিথাইল পেন্টানোইক অ্যাসিড। তুমি যদি এটা নেটে সার্চ দাও এই কম্পাউন্ডটা আসবে, ঠিক আছে? আমি যদি দেখাই 4 মিথাইল, তারপর কি আসছিল? 4 অ্যামিনো 3 মিথাইল, তারপর হচ্ছে পেন্টানোইক অ্যাসিড। এখানে গেলে এটার স্ট্রাকচার দেখাবে, এই যে এরকম দেখতে, এটা 3D আর কি। আর অ্যাকচুয়ালি ওই তুমি দেখবা আমরা এখন যেমন কার্বন দিয়ে লিখতেছি না, এটা পরে অ্যাকচুয়ালি আমরা কার্বন না, পরে আবার আরেকটা টাইপের আরেকটা ওয়েতে লিখবো আর কি। এই যে এইভাবে, এই যে এই হচ্ছে এই যে কর্নারগুলো দেখতেছো না এক একটা এরকম, কর্নারগুলো অ্যাকচুয়ালি এক একটা কার্বন। সো এখানে একটা এই যে CH2 আছে, এই একটা NH2, এখানে একটা ইয়ে আছে, তারপর এখানে আরেকটা কার্বন আছে, এখানে আরেকটা কার্বন আছে। ওকে, আচ্ছা আচ্ছা, এটা তো বিউটানোইক অ্যাসিড, পেন্টানোইকেরটা দরকার ছিল। পেন্টানোইকেরটা মেবি ওরা আনে নাই এখন। ও আমি সার্চে দিছি বিউটানোইক না। এখানে গেলেই পাবা 4 অ্যামিনো, একটু খুঁজতে হবে আর কি। 2 অ্যামিনো আছে, সবগুলো থাকেও না, মানে দেখা যায় যে অনেকগুলো, এইগুলো হচ্ছে বিভিন্ন কেমিক্যাল কর্পোরেশনের রেজাল্ট আর কি, ওরা এগুলো সেল করে, বুঝা গেছে? সবসময় এটা থাকেও না। আচ্ছা, দেন ওয়ার্ড রুটের এই এক্সাম্পল দেখলাম। আচ্ছা, দেন আরেকটা দেখো, তোমরা নেক্সট দিন ওই বড় কম্পাউন্ডটা নেম করে নিয়ে আসবা, ঠিক আছে? আজকে আমি এর জন্য নেমিং পুরোটা শেষ করে দিচ্ছি। CH3, তারপর হচ্ছে CH3, CH ডাবল বন্ড CH, আর এখানে আবার সিঙ্গেল বন্ড CH ডাবল বন্ড CH2। বোঝা গেছে এটা? তো এখন এটার চেইনটা বের করো আগে। চেইন হচ্ছে এইটা, নাম্বারিং করো তো। দেখেই বলো যে নাম্বারিং কি হবে। রাইট টু লেফট, হ্যাঁ, কারণ এইখানে ফাংশনাল গ্রুপ আছে দুইটা টাইপের, একটা হচ্ছে CH3 আর একটা হচ্ছে অ্যালকিন। অ্যালকিন কোন গ্রুপের? গ্রুপ বি, বাট তারা আবার দুইজন আছে। তো সেম প্রায়োরিটির হইলে আমি কি লেফট থেকে করবো না রাইট থেকে করবো? দুইটাই করে দেখতে হবে। সো রাইট থেকে লেফটে করলে আমার এই সেম প্রায়োরিটির অ্যালকিন দুইটা আসে হচ্ছে 1 পজিশনে আর 3 পজিশনে। আর আমি যদি লেফট টু রাইট করতাম তখন আমার এই অ্যালকিন দুইটা আসতো 1 2 3 4 5 6, দ্যাট ইজ 3 পজিশনে আর 5 পজিশনে। সো ফার্স্টেই একটা ডিফারেন্স আছে, লোয়েস্ট হচ্ছে 1, সো এটা হচ্ছে রাইট টু লেফট। একসময় তুমি দেখবা তোমার আর নাম্বারিং এভাবে করাই লাগতেছে না, তুমি দেখেই বলতে পারবা কোন সাইড থেকে লোয়েস্ট হবে।
সো নাম্বারিং হইলো। এবার প্রিফিক্সগুলো লিখতে হবে। প্রিফিক্স কার হবে এখানে? CH3, পজিশন কত? 5। সো 5 মিথাইল ওয়ার্ড রুট। আচ্ছা, ওয়ার্ড রুট লিখবো, এখানে 6টা কার্বন আছে, সো ওয়ার্ড রুট কি? হেক্স, রাইট? আর এখানে ওই যে সাফিক্সটাকে গ্রুপ বি এর। ওকে, এখন একটা ঝামেলা হয় কি, আমরা বলে আসছি গ্রুপ বি এর জন্য সাফিক্স হচ্ছে জাস্ট অ্যালক, তো ওইটা লিখলাম, দেন হাইফেন দাও। এখন এই সাফিক্স একইটা কয়বার আছে? 2বার। একটা আছে 1 পজিশনে আর একটা আছে 3 পজিশনে। সো তোমার দুইটাকেই লিখতে হবে। সো একটু আগে যেমন ওই যে দুইটা প্রিফিক্স লিখছিলাম, কমা দিয়ে ডাই লিখছিলাম না, এখানেও সেম 1 3 ডাই, সাফিক্সটার নাম কি? ইন। সো এটা হবে 1 3 ডাই ইন। সেটা হচ্ছে 5 মিথাইল হেক্স 1 3 ডাই ইন। এখন ঝামেলা হয়েছে কি দেখো, এইখানে আছে হেক্স, মানে লাস্টে এটা কি? কনসোনেন্ট, আর এটা কি? কনসোনেন্ট। সো ভায়োল কনসোনেন্ট ম্যাচিং কিন্তু হচ্ছে না, তো তুমি এখানে একটা এ দিয়ে দিবা। এটা মানে রুল, যে যদি এখানে ডাই ট্রাই থাকে এখানে একটা এ দিতে হয়। সেটার নাম মানে তুমি দেখো এটা প্রোনাউন্স করতেও সুবিধা, হেক্সডাইন থেকে হেক্সাডাইন ইজিলি প্রোনাউন্স করা যায়, রাইট? সেটা হচ্ছে 5 মিথাইল হেক্সা 1 3 ডাইন। দ্যাট ইজ যদি ডাই ট্রাই থাকে, মানে সাফিক্সে যদি ডাই আর ট্রাই থাকে, তখন তোমার ওয়ার্ড রুট হবে অ্যালকা। বুঝে গেছে? আচ্ছা, এটা হচ্ছে ফর গ্রুপ বি। গ্রুপ বি এর কোনো সাফিক্স যদি 2টা বা 3টা থাকে, মাল্টিপল থাকে, তখন ওয়ার্ড রুট অ্যালকের জায়গায় কি হবে? অ্যালকা হবে। আর যদি গ্রুপ সি এর জন্য এরকম হয়, ধরো গ্রুপ সি এর কেউ একজন 2টা বা 3টা আছে, তখন কি করব? তো ওইটাতে আসি এখন। স্যার পরের এক্সাম্পল, CH3 CH2 CH COOH CH2 COOH। চেইনটা কি হবে বলো তো? চেইনটা আইডেন্টিফাই করো তো এখানে। কোনটা? এরকম, এটা? হ্যাঁ, কারণ আমার COOH কে ইনক্লুড করতেই হবে। বুঝা গেছে? এটা হচ্ছে চেইন। নাম্বারিং, ফাংশনাল গ্রুপ আছে 2জন, একটা হচ্ছে COOH আর একটা হচ্ছে C2H5। এটা কোন গ্রুপ? গ্রুপ সি। এটা গ্রুপ এ এর। গ্রুপ সি বাই ডিফল্ট হাইয়েস্ট প্রায়োরিটির। সো গ্রুপ সি এর এখন আবার 2জন আছে, সো এই দিক থেকে করলেও এটা 1-এ পড়ে আর এটা হচ্ছে তোমার 4-এ পড়ে, আবার এদিক থেকে করলেও রাইট টু লেফট করলেও এটা 1 আর এটা 4। তো করা যাবে এটা দিয়ে? আর না, দুই দিক থেকে তো সেম আসতেছে। সো এরপর তোমার কাকে দেখতে হবে? এরপরের যে আছে C2H5। সো আমি যদি এইখান থেকে নাম্বারিং করি, তখন C2H5 কত নাম্বারে পড়ে? 2। আর আমি যদি উল্টাভাবে করতাম, তখন C2H5 কত নাম্বারে পড়ে? 3। সো কোনটা বেটার? এদিক থেকে যেটা, সেটা, রাইট? সো আমরা লেফট টু রাইট নাম্বারিং করলাম। এবার প্রিফিক্স। প্রিফিক্সটা কার? এটার নাম কি? ইথাইল। এটার নাম হচ্ছে ইথাইল, পজিশন 2। সো 2 ইথাইল। ওয়ার্ড রুট কি হবে? আচ্ছা, যদি গ্রুপ সি এর সাফিক্স বসে ইমিডিয়েট পরে ওয়ার্ড রুটের, তখন ওয়ার্ড রুট হয় হচ্ছে অ্যালকান, তাই না? অ্যালক প্লাস আন। তো এখানে এটা হচ্ছে 4, সো এটা কি হবে? বিউটান হওয়ার কথা, বিউটান। দেন হাইফেন, সাফিক্সের নাম। সাফিক্স কয়জন আছে? 2জন। কি পজিশন আছে? 1 4। সো 1, 4 হাইফেন, দেন কয়টা আছে? একই জিনিস আছে 2টা, সো ডাইওইক অ্যাসিড। এখানেও কিন্তু তোমার ভায়োল কনসোনেন্ট ম্যাচিংটা মানে হচ্ছে না, এখানেও কনসোনেন্ট এখানেও কনসোনেন্ট। সো এটার জন্য তুমি এখানেও একটা ই লাগাই দেবা। সো এটার নাম হবে 2 ইথাইল বিউটেন 1, 4 ডাইওইক অ্যাসিড। কারণ দেখো, বিউটান ডাইওইক অ্যাসিড প্রোনাউন্স করা একটু টাফ, বাট বিউটেন ডাইওইক অ্যাসিড প্রোনাউন্স করা ইজিয়ার। সো এইখানে ওই ভায়োল কনসোনেন্ট ম্যাচিংয়ের ব্যাপারটা আসতেছে।
সো আমাদের অলমোস্ট শেষ, আমরা আর 3টা এক্সাম্পল দেখব, দেন তুমি যে কোনো কম্পাউন্ডই নেমিং করতে পারবা। এই পর্যন্ত কনফিউশন আছে কোনো? সো এটা একটু এই যে আগের পেজে লিখে রাখো, গ্রুপ সি এর কারো যদি এই যে ডাই ট্রাই থাকে তখন ওয়ার্ড রুট হয় অ্যালকেন। ওকে, তোমাদের নেক্সট দিন টাস্ক থাকবে ওই যে বড় কম্পাউন্ডটা ওইটা বাসায় নেমিং করে দেন নিয়ে আসা। আচ্ছা, এটা আমাদের লাস্ট এক্সাম্পল। এটা হচ্ছে CH3 ডাবল বন্ড, সরি এটা হচ্ছে ডাবল বন্ড কেন দিছে? আচ্ছা, এটা CH2 হবে, দেখো CH2 ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড C Br CH3, দেন হচ্ছে C ট্রিপল বন্ড C CH ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CHO। আমাদের নেমিং শেষ আর কি। তো এখন দেখো এখানে ফার্স্টে চেইনটা আইডেন্টিফাই করি। সো চেইন হচ্ছে এইটা, দেখে বোঝা যায় এটা হচ্ছে লংগেস্ট চেইন। হ্যাঁ হবে তো, CH2 ডাবল বন্ড CH C CH3 Br C ট্রিপল বন্ড C CH ডাবল বন্ড CH CHO। আচ্ছা, সো চেইন আইডেন্টিফাই করলাম। এরপর নাম্বারিং, ফাংশনাল গ্রুপ আছে হচ্ছে CHO, তারপর আছে হচ্ছে C ডাবল বন্ড C আছে, দুইটা আছে ওরকম, এখানে একটা আছে এখানে একটা আছে, যে এখানে একটা এখানে একটা, ট্রিপল বন্ডও আছে। ক্লিয়ার? আর CH3 আছে আর Br আছে। কোনটা কোন গ্রুপ? CHO কোন গ্রুপ? গ্রুপ C, এটা গ্রুপ B, এটা গ্রুপ B, আর এই দুইটা গ্রুপ A। হাইয়েস্ট প্রায়োরিটিতে কে তাহলে? CHO। সো ওর বেসিসে নাম্বারিং সিম্পলি জাস্ট রাইট টু লেফট। ক্লিয়ার? আচ্ছা, এবার প্রিফিক্সগুলোর নাম, প্রিফিক্স কার কার হবে একটু দেখো তো। এখানে এই ফাংশনাল গ্রুপগুলোর মধ্যে প্রিফিক্স কাদের হবে? লাস্টের দুইটা। ও আচ্ছা, সরি সরি, এটা একটা দাগ হবে। আচ্ছা, সো এই লাস্টের দুইজনের কি হবে? প্রিফিক্স। আর সাফিক্স হবে কাদের? উপরের তিনজনের, কারণ গ্রুপ বি এর যারা ওদের বাই ডিফল্ট সাফিক্স থাকবেই, আর গ্রুপ সি এর যে ও তো একাই আছে, গ্রুপ সি এর ও ওদের মধ্যে সবচেয়ে হাইয়েস্ট প্রায়োরিটির, সো ও একাই সাফিক্স, তো ওরা তিনজনই সাফিক্স। আচ্ছা, ফার্স্টে পজিশন সহ প্রিফিক্স লিখতে হয় কিভাবে? অ্যালফাবেটিক অর্ডার। মিথাইল আর ব্রোমোর মধ্যে অ্যালফাবেটিক্যালি কে আগে আসে? ব্রোমো। সো ব্রোমো আছে কোন পজিশনে? এখানে 6, 6 ব্রোমো হাইফেন, দেন 6 আছে আবার CH3, 6 মিথাইল, দেন ওয়ার্ড রুট। ওয়ার্ড রুট কি হবে বলো? 8টা কার্বন, সো অক্ট, তাই না? বাট ইমিডিয়েট পরে বসবে কারা, ওইটাতে একটু পরে আসতেছি। সো এটা হচ্ছে অক্ট। আচ্ছা, এখন ফার্স্টে দেখতে হবে সাফিক্সগুলোর প্রায়োরিটি কীরকম। ঠিক আছে, অনেকগুলো সাফিক্স যখন থাকবে তোমার প্রায়োরিটির বেসিসে চিন্তা করতে হবে যে লো প্রায়োরিটি আগে, হাই প্রায়োরিটি পরে। আচ্ছা, গ্রুপ সি হচ্ছে সব বেশি প্রায়োরিটির, আর গ্রুপ বি এর দুইটা হচ্ছে সেম প্রায়োরিটির। তো এখন এই সেম প্রায়োরিটিগুলোর মধ্যে আবার কোনটাকে আগে লিখবো?
যখন প্রায়োরিটি সেম হয় আমরা কি দেখি, অ্যালফাবেটিক অর্ডার দেখি, তাই না? সো ইন আগে নাকি আইন আগে? এটা হচ্ছে ইন, এটা হচ্ছে আইন। ইন আগে, তাই না? সো অ্যালফাবেটিক্যালি ইন আগে আসে, বাট ইন আবার কয়টা আছে? 1 2। সো দুইবার লিখতে হবে যে এখানে কোন কোন জায়গায় আছে, 2-তে আছে আর 7-এ আছে। সো 2,7 ডাই ইন হাইফেন, দেন এটা আইন। আইন কোথায় আছে? 4-এ, তাই না? 4, একটু সাইডে লিখি, 4 আইন, দেন হাইফেন, দেন লাস্টলি কি আসবে? হাইয়েস্ট প্রায়োরিটির যেটা গ্রুপ সি, ওর নাম কি? এল, তাই না? অ্যালডিহাইডের এল, ওর পজিশন হচ্ছে 1 এল। আচ্ছা, একটা কথা বলছিলাম, ওই যে ইমিডিয়েট পরে সাফিক্সটা গ্রুপ বি এর, আর সেটা যদি ডাই ট্রাই থাকে এখানে একটা এ দিতে হয়, অক্টা ডাইন, ঠিক আছে? সো অক্টা 27 ডাইন। আরেকটা ব্যাপার হচ্ছে ভাওয়েল কনসোনেন্ট ম্যাচিং রাখতে হয়। এটা ভাওয়েল না, এল এ, তো আগেরটা কি আসছে? ভাওয়েল। সো আমি ওইটা অমিট করে দিব, দ্যাট ইজ আমার ওইখানে কনসোনেন্ট যাতে থাকে। আবার ওয়াই সেমি ভাওয়েল, এটা পড়ছো না ছোটোবেলায়? ওয়াই হচ্ছে সেমি ভাওয়েল, তোমাদের ইংলিশে পড়ায় নাই ওয়াই সেমি ভাওয়েল? আচ্ছা, ওয়াই হচ্ছে সেমি ভাওয়েল। সো ওয়াইকেও আমরা এখানে ভাওয়েলের মতোই ট্রিট করি, ঠিক আছে? সো ওয়াই যদি ভাওয়েল হয় এর আগে ভাওয়েল থাকবে না, সো এখানে আবার ই মুছে দিবা। সো ডান, আমাদের নেম শেষ। এটা হচ্ছে সবগুলা নলেজকে একসাথে অ্যাপ্লাই করা আর কি। 6 ব্রোমো 6 মিথাইল অক্টা 27 ডাইন 4 আইন 1 এল। না, এত টাফটা আসবে না, এটা আমি জাস্ট শিখাইলাম। ক্লিয়ার? সো এখন তোমরা বাসায় যেটা করবা, আমি ওই শিটটা আজকে দিয়ে দিব, ওইখানে ওইটার কাভার পেজে একটা বড় কম্পাউন্ড আছে, ওইটার নাম লেখা আনবা বাসায়, নিজে ট্রাই করবা। আর হচ্ছে কয়েকটা হোমওয়ার্ক দিব আমি, ওইগুলো একটু লেখো। নেক্সট উইকে আমি হায়ার ম্যাথের উপর একটা এক্সাম নিব, এটা হচ্ছে বাইনোমিয়াল এক্সপ্যানশনের উপর, এটা প্রিপারেশন নিবা। তারপর হচ্ছে তোমার জেনারেল ম্যাথে যে জিওমেট্রির যে ফার্স্টের চ্যাপ্টারটা, ওইটা হচ্ছে কি, ওই যে চ্যাপ্টার 6, তাই না? লাইনস, ট্রায়াঙ্গেলস আর অ্যাঙ্গেলস। তো ওইখানে ফার্স্টের 14টা থিওরেম হচ্ছে তোমরা ক্লাস 6 to 8 পড়ছো, 15 নাম্বার থিওরেম থেকে হচ্ছে নতুন। সো এখানে এই যে তোমরা থিওরেম 1 থেকে 13 এইটা লেখে নিয়ে আসবা হোমওয়ার্ক হিসেবে, ঠিক আছে? পুরো 7 দিন টাইম আছে, ডেইলি 2টা করে লিখলে হয়ে যাবে। আর কীভাবে লিখবা? প্রুফগুলো নিজে করার ট্রাই করবা, যদি না পারো 6, 7, 8-এর বই খুলে দেখবা, বই যদি না থাকে অনলাইনে পিডিএফ পাওয়া যায়, বুঝা গেছে? আচ্ছা, সো তোমাদের টাস্ক থাকবে এটা একদম প্রুফ সহ, জাস্ট স্টেটমেন্ট না, প্রত্যেকটার প্রুফ লেখে অ্যাটলিস্ট খাতায় যাতে আমি 20 পেজ পাই সবার খাতায়, ঠিক আছে? সবাই থিওরেম 1 থেকে 13 হোমওয়ার্ক করে নিয়ে আসবা, আর বাইনোমিয়াল এক্সপ্যানশন প্র্যাকটিস করবা, এটার উপর এক্সাম হবে, বুঝা গেছে? পিডিএফ এইখানে আছে। এখানে আচ্ছা, এটা তো 9, 10-এরটা, এখানে এই যে 6, 7, 8-এর জিওমেট্রি বইতে তোমরা টোটাল 14টা থিওরেম না 13টা শিখছিল আর কি। সো থিওরেম 1 থেকে 13 সবাই খাতায় লিখে নিয়ে আসবা, ঠিক আছে? ওইগুলোর প্রুফ যদি না পারো এখন, তাহলে পরেরগুলোর প্রুফ আমি অ্যাকচুয়ালি মানে বোঝায় আরাম পাবো না আর কি, ঠিক আছে? সো 6, 7, 8-এর বই দেখে হইলেও 1 থেকে 13 হোমওয়ার্ক করে নিয়ে আসবা, প্রত্যেকটার ফিগার ড্র করবা, প্রপারলি প্রুফ করবা, দেন এটা হোমওয়ার্ক নিয়ে আসবা। হ্যাঁ, এর প্রুফগুলোও লিখবা। হ্যাঁ, সাইড অ্যাঙ্গেল সাইডের প্রুফ করতে পারো না?
ওরকম না, না না ওইটা না তো। সাইড অ্যাঙ্গেল সাইডের ওইগুলোর প্রুফ হচ্ছে একটা ট্রায়াঙ্গেল কারেক্টার উপর বসাইতে হয়, তারপর বলতে হয় এইটা এইটার উপরেই পড়বে। আচ্ছা আমি একটু কমাই দিই, ঠিক আছে, একটু কমাই, এতগুলো লাগবে না, ধরো আমি দেখে বলতেছি কোনটা কোনটা করবো। এগুলো প্রুফ পারো না তোমরা? সেটা একটা ট্রায়াঙ্গেলকে আরেকটার উপর বসাইতে হয়, তারপর মানে এইটার যে আর্গুমেন্ট সিস্টেমটা এটা খুব নাইস, মানে এখন মনে হচ্ছে এটা খুব বাজে, বাট এরকম ভাবে অনেক কিছু প্রুফ করা যায় আসলে, যে এটাকে এখানে বসাবো, দেন এই দুইটা সাইড সমান, সো সি ওই এফ এর উপরেই পড়বে, এইভাবে প্রুফ করা লাগবে। তোমরা এইগুলা বই দেখে হলেও লিখে আনবা, আমি সবগুলো দিব না। তোমরা এখানে এক কাজ করো, 6 থেকে স্টার্ট করে 14 পর্যন্ত করো তোমরা, ঠিক আছে? 6 থেকে 14। Here's a result from search. আচ্ছা, সো 6 to 14 করবা, আমি 15 থেকে দেখাবো। 6 to 14 এই বই থেকে দেখবা 6 to 14 এ কারা আছে ওগুলো সবাই লিখে নিয়ে আসবা। আর বেটার হয় যদি নিজে প্রুফ করতে পারো, ঠিক আছে? বই না দেখে, ভুল হইলে সমস্যা নাই, বাট তুমি অ্যাটলিস্ট ট্রাই করে দেখো একা একা, যেগুলো তোমার মনে আছে কিনা। আর ওই যে অর্গানিক কম্পাউন্ডের জন্য যেটা বললাম, ওইটা হচ্ছে তুমি ওই শীটটা পড়বা, আমি যা যা দেখাইছি ওই শীটে ওইটাই লেখা আছে গোছায়, একদম হুবহু সেম। তো ওই শীটটা পড়বা, আর ওইটার টপ পেজে যে কম্পাউন্ডটা আছে ওইটা লিখে আনবা। আর এই তো, আর নতুন যারা আছো তারা ফিজিক্সের রিফ্র্যাকশন পড়বা। আমরা এরপর ফিজিক্সের রিফ্র্যাকশনের উপর একটা এক্সাম নিব, বাট সেটা পরে, বাট আগে হচ্ছে রিফ্র্যাকশন থিওরিটা পড়ো, এটা হচ্ছে ফর নিউ স্টুডেন্টস। এই দাঁড়াও, শেষ হয় নাই এখন, 10 মিনিট আছে। আচ্ছা, তো এখন আমরা ওই যে এর আগে কয়েকটা কম্পাউন্ডের নিচে ফাঁকা জায়গা রেখে আসছিলাম না, ওইগুলোর নামগুলো লিখে দিব, তাহলে কমপ্লিট হয়ে যাবে। এইখান থেকে এইটার নাম করি, ঠিক আছে? এখানে চেইনটা তো আগেই আইডেন্টিফাই করা, এখন নাম্বারিং করো। এটাও গ্রুপ এ, এটাও গ্রুপ এ, সো দুইটার প্রায়োরিটি সেম। আমি যদি উপর থেকে নিচে করি 1, তখন আসবে, মানে আপ থেকে ডাউন যদি করি তখন আমার একটা আসতেছে 3 পজিশনে আর একটা আসতেছে 4 পজিশনে। আর আমি যদি ডাউন থেকে আপ করি তখন 1 2 3 4 পজিশনে এই একটা পাইছি, আর 5 পজিশনে আরেকটা পাইছি। সো ডিফারেন্স আসছে প্রথমেই 3 আর 4, সো এখানে ছোট কোনটা? 3। সো আমাদের এখানে আপ থেকে ডাউন নাম্বারিং হবে। প্রিফিক্স কারা আছে? 2 জন। একটা হচ্ছে, আমি এগুলো জাস্ট শর্টলি লিখে দেবো, প্রত্যেকটা এক্সপ্লেন করবো না, তোমরা বাসায় যেয়ে নিজেরা ট্রাই করবা। 3 মিথাইল, 4 ইথাইল, সরি 4 ইথাইল আগে হবে কারণ ই হচ্ছে অ্যালফাবেটিক্যালি আগে, এটা হচ্ছে 4 ইথাইল, 3 মিথাইল হেপটেন। তারপর এইটার নাম হবে 2 ইথাইল, 2 মিথাইল পেন্টান 1 ওইক অ্যাসিড। আমি এক্সপ্লেন করতেছি না, বাসায় যা নিজেরা আবার ট্রাই করবা, দেন মিলাবা। আর এটার নেম হবে 2, দাঁড়াও, এটা হচ্ছে ইথাইল, সো 1 2 3, হ্যাঁ 3 ইথাইল, 2 প্রোপাইল,
বিউট বিউট 3 in -1L 3-ethyl 2-propyl but 3-in-1L। আচ্ছা, এটার নাম কি হবে? সো এটার নাম্বারিং করব, এন্ড দেন এটার নাম হবে 3-ethyl 2-methyl হেক্সেন। তারপর এটার নাম কি হবে? নাম্বারিং করা আছে, চেইন আইডেন্টিফাই করা আছে। তো এটা হচ্ছে 3-bromo 5-chloro 5-nitro hex 3-in-1-oic acid। 3-bromo 5-chloro 5-nitro hex 3-in-1-oic acid। তুমি তোমার মতো করে দেখবা যে আমারটার সাথে তোমার ডিফারেন্স আসে কিনা। যদি আসে আমাকে বলবা, আমি আবার বুঝাই দিব যে এটা তোমারটা কেন রং। আচ্ছা, দেন এটা এখানে আমার প্রিফিক্স হবে হচ্ছে OH এর আর NH2-র, কারণ ওরা দুজন গ্রুপ সি, বাট ওদের থেকেও হাইয়েস্ট প্রায়োরিটির একজন আছে। আর সাফিক্স হবে এইটার আর এইটার। সো এখানে আমার প্রিফিক্স যে নামগুলা, একটা হচ্ছে হাইড্রক্সি, একটা হচ্ছে অ্যামিনো। অ্যালফাবেটিক্যালি অ্যামিনো আগে আসে, সো 3-amino 2-hydroxy hex 5-in আর হচ্ছে 1,6-dioic acid। এইখানে কিন্তু আমার ইটা অমিট করার দরকার নাই, কারণ এইখানে একটা কনসোনেন্ট আছে। সো আমার এটা ইনই হবে, 3-amino 2-hydroxy hex 5-in 1,6-dioic acid। আচ্ছা, তারপর এটার নাম, এটা ইজি, 4-ethyl 2-methyl হেক্সেন। তারপর এটার নাম, এখানে অ্যালফাবেটিক অর্ডারে সবার আগে আসে হচ্ছে ব্রোমো। সো 3-bromo তারপর হচ্ছে 5-chloro, দেন হচ্ছে 6-methyl, দেন হচ্ছে 2-methoxy, দেন 3-nitro হেপটেন। আচ্ছা, এরপর এটা ছিল অ্যালফাবেটিক অর্ডারে ব্রোমো সবার আগে। সো 2-bromo 5-chloro 3-methyl 4-nitro হেক্সেন। আচ্ছা, তারপর হচ্ছে এটার নাম হচ্ছে 2-chlorobutane। ও এটা লিখছি, এগুলোর নাম লেখা আছে। আচ্ছা, এটাও আছে, এটাও আছে। ওকে, ফাইন। ওকে, সো তোমাদের টাস্ক থাকবে এগুলো। আর আরেকটা কি জানি বলতে চাইছিলাম,
দাঁড়াও, আচ্ছা একটা শর্ট জিনিস দেখাই 2 মিনিটে। দেখো সাপোজ এইখানে আমার হচ্ছে এই নামটা দেওয়া, ঠিক আছে? আমি এইখান থেকে কম্পাউন্ডটা কীভাবে লিখবো এটা একটু দেখাই, 2 মিনিটও লাগবে না। যে 2 ইথাইল বিউটেন 1,4 ডায়োইক অ্যাসিড। সো তুমি সবার আগে দেখবা এখানে ওয়ার্ড রুট কে বিউটেন। সো তোমার কয়টা কার্বন লাগবে? 4টা। তো 4টা কার্বনকে আগে এখানে আঁকো। আচ্ছা, দেন প্রিফিক্স কারা আছে? 2 ইথাইল। সো এখানে তুমি এখানে নাম্বারিংয়ের কোনো ঝামেলা নাই, এখানে জাস্ট এখান থেকে 2 নাম্বার কার্বনে তুমি একটা ইথাইল লাগাই দাও। ইথাইল হচ্ছে C2H5, এভাবেও লিখতে পারো, আর তুমি CH2CH3 দিয়েও লিখতে পারো। আচ্ছা, দেন হচ্ছে তোমার সাফিক্সগুলো। সাফিক্স আছে কোথায়? 1 আর 4। সো 1 হচ্ছে এই যে এটা, আর 4 হচ্ছে এই যে এটা। অ্যান্ড দেন এগুলো বসানো শেষ। এখন প্রত্যেকটা কার্বনের হাত ফিল আপ করে দাও। এখানে কার্বনের এদিকে একটা হাত, এদিকে একটা হাত, এখানে সবার একটা একটা হাত। এখন এই কার্বনের 2টা হাত অলরেডি ইউজ করছে, আরও কয়টা ফাঁকা? 2টা। সো 2টা হাইড্রোজেন দিবা এখানে। এখানে এই কার্বনটা 3টা হাত ইউজড, একটা হাইড্রোজেন দিবা। এখানে আরও 2টা হাইড্রোজেন দিবা, এখানে আরও 2টা হাইড্রোজেন দিবা। দেখো ওইটাই আসছে, জাস্ট দেখতে একটু ডিফারেন্ট, বাট ওইটা মানে একটু রোটেট করানো আর কি, বুঝে গেছে? সো তোমরা এই যে যেই কয়টা নাম আমি এখানে লিখছি সবগুলোর আবার উল্টাটা করার ট্রাই করবা বাসায়, ঠিক আছে? এনে আমাকে দেখাবা। অবশ্যই এটা তোমরা দেখেই করে ফেলতে পারবা, বাট তারপরও করো, ঠিক আছে, নিজের সুবিধার্থেই। আর নেক্সট দিন আমি কয়েকটা তাহলে প্র্যাকটিস করতে দিব। এরপর হচ্ছে আমাদের অর্গানিক কেমিস্ট্রি মেইন ডিসকাশন শুরু, রিয়াকশন নিয়ে আর কি। হ্যাঁ, এটা হচ্ছে তোমার অর্গানিক কেমিস্ট্রির ফার্স্ট 5%, বুঝা গেছে? এটা জাস্ট নেমিং, তুমি জাস্ট যাতে পড়ার সময় নামগুলো চিনো, ওকে?